দিন পরে যে 365টা দিন হয়ে যায়, কিন্তু সৌর চন্দ্র গণনা অনুসারে 355 দিন। তাহলে 355 দিনে 10টা দিন করে বর্ধিত হচ্ছে। এই 10টা দিন করে 32 মাস পর 33 মাসে 30টা দিন যোগ হচ্ছে, বর্ধিত হচ্ছে। এই 30টা দিন বর্ধিত হওয়ার কারণে এই মাসে কোনো তিথি নেই। তাই এই তিথি নেই দেখে এই মাসটাকে মাত্মবাদী ব্রাহ্মণগণ এই মাসটাকে পরিত্যাগ করেছে। তাই এই মাসে কোনো পূজা অর্চনা করে না, পূজা অর্চনাকে পরিত্যাগ করেছে। তাই এই মলিন মাস বা মল মাস অত্যন্ত দুঃখিত হয়েছিল, অত্যন্ত দুঃখিত। তো তিনি নারায়ণের কাছে তিনি জিজ্ঞাসা করেছে যে আমি এত হতভাগা যে আমার এই মাসে কোনো পূজা অর্চনা আমাকে পরিত্যাগ করেছে, আমার করণীয় কী কর্তব্য আমাকে বলুন। নারায়ণ বলছে ঠিক আছে, তোমাকে আমি সেই গোলক বৃন্দাবনে গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে আমি নিয়ে যাব। তাই বলে নারায়ণ তাকে সেই আমাদের গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার পর সেখানে সেই মলিন মাস মল মাস কাঁদছে। ভগবান বলছে তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তো ভগবান তখন বলছে, মলমাস বলছে আপনি তো অন্তর্যামী ভগবান, আপনি সব জানেন। হ্যাঁ আমি জানি, তাই আমি তোমাকে আমার নামে তোমাকে আখ্যায়িত করব। তুমি মলমাস থাকবে না, তোমার নাম হবে পুরুষোত্তম মাস। তাই আমার যত সমস্ত গুণ রয়েছে সমস্ত গুণ তোমার এই মাসের মধ্যে থাকবে। তাই এই মাসটি হলো অত্যন্ত প্রীতি এবং অত্যন্ত প্রিয় মাস ভক্তগণের কাছে। তাই ভক্তগণ এই মাসটাকে অত্যন্ত আদরের সঙ্গে এই মাসটাকে অতিবাহিত করেন। এই মাসে অন্যান্য মাসে যে তিথি, যে ভগবানের পূর্ণ কর্ম, সেই কর্মের ফল যা না হয় তার চাইতে শত শত সহস্র গুণ ফল এই মাসের মধ্যে রয়েছে। কারণ এই মাসটা অতি প্রিয়। এই মাসে যারা যা কিছুই করবে, আমাদের দেখবেন যে সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম বলে গীতায় একটা কথা রয়েছে, দেখে জানেন যে সকাম কর্ম কি? সকাম কর্মটা নিজের আত্মপ্রেয়াসী, আত্মকর্ম করবার জন্য, মানে আত্মসুখী হবার জন্য, সেটা হলো সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম হলো ভগবানের জন্য। ভগবানের কাছে আমরা যে কর্ম করবো সেই কর্মের ফল আমরা চাবো না। তাই এই মাসে যারা ভগবানের অর্চনা করবেন, ভগবানের পূজা সেবা করবেন, এই মাসে যারা যদি সকাম কর্ম করেন তবুও সেটা নিষ্কাম কর্ম হয়ে যাবে, দেখেছেন। আর এই মাসে যদি একটা দ্বীপ দান প্রদান করেন, শুধুমাত্র ভগবানকে একটা দ্বীপ প্রদান করেন, তাহলে 1000 দ্বীপ প্রদান করার ফল হবে। 1000 দ্বীপ প্রদান করার ফল হবে। যা কিছুই করবেন এই মাসে তা 1000 গুণ বর্ধিত হবে। তো এই মাসটা এতটাই মানে প্রসিদ্ধ, তাই বলেছে যে প্রসিদ্ধং নবনীত।